ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে জামাল হামজাদের বাংলাদেশ। ইউরোপের কোন দেশে প্রতিপক্ষের মাঠে এবারই প্রথম খেলতে যাচ্ছে লাল সবুজ দলটা। এদিকে সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ এখনও নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া খবরে বিভ্রান্ত না হতে বাফুফের পরামর্শ। তবে ঢাকাতেই সাফ আয়োজনের সম্ভাবনার কথাও বলছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এই ছবিটা জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার ফেসবুক পেজে জায়গা পেয়েছে, যা স্পষ্ট বলে দেয় ৫ জুন ফিফা টায়ার 1 ম্যাচে বাংলাদেশ খেলতে যাচ্ছে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে। এতদিন এশিয়ান দেশগুলোর বিপক্ষে খেলে আসছে বাংলাদেশ, যেখানে জাপান, কোরিয়া বা সৌদি আরবের মতো দল মেলেনি জামালদের প্রতিপক্ষ হিসেবে। প্রায় ৪ মাস ধরে কাজ চলছে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের একটা ইচ্ছা ছিল যে আমরা ইউরোপের মাটিতে গিয়ে খেলবো। এটার উদ্দেশ্য দুটো, একটি হচ্ছে টিমকে এক্সপোজার দেওয়া, এবং দ্বিতীয়ত ইউরোপে খেলে যে কনফিডেন্স লেভেল বুস্ট হবে সেটা অত্যন্ত জরুরি। তবে আসন্ন এই ম্যাচ কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তা হলো ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১, আর সান মারিনো ২১১, অর্থাৎ ৩০ ধাপ পিছিয়ে থাকা দলের সঙ্গে কেন খেলবে বাংলাদেশ? সান মারিনো, হ্যাঁ, ইটস এ স্মল কান্ট্রি, ল্যান্ডলক কান্ট্রি, বাট আপনাকে বুঝতে হবে সান মারিনোর র্যাঙ্কিং ২১১ কারণ হচ্ছে সান মারিনো সবসময় ইউরোপের দেশগুলোর সাথে খেলে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম লাইক ইংল্যান্ড, জার্মানি, ইতালি, এদের সাথে খেলে। তো তাদের সাথে খেলে খেলে কিন্তু তারা হেরেছে ঠিকই, বাট ইউরোপের দল হিসেবে অনেকটা তারা ওই জন্য ইউরোপের তলানিতে পড়ে র্যাঙ্কিংয়ে তলানিতে এসেছে। আপনি তাকে যদি একটু পাশে নিয়ে এসে এশিয়া নিয়ে আসেন, ডেফিনেটলি সান মারিনোর র্যাঙ্কিংটা এরকম হবে তো নাই, বরঞ্চ আরও অনেক বেশি র্যাঙ্কিং হবে। বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার খেলবে এশিয়ার কোনো দলের বিপক্ষে। ইউরোপের দল বিধায় এই ম্যাচটিকে তাই বাফুফে ঐতিহাসিক বলছে। তবে ৫ জুন ম্যাচটি হবে সান মারিনোতেই। আমাদের দলের এক্সপোজার, আমাদের দলের লেভেল অফ কনফিডেন্স এবং একটি ইউরোপীয় দলের সাথে ইউরোপের মাটিতে খেলার যে একটা অভিজ্ঞতা, যেটা খুব সহজে পাওয়া যায় না, সেজন্য এটাকে আমরা স্ট্রেস করেছি। ডেফিনেটলি ইট উইল মোরালি বুস্ট আওয়ার প্লেয়ার্স টু পার্টিসিপেট স্ট্রংলি ইন দ্য সাফ, ইনশাআল্লাহ। এদিকে ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ঢাকায় বসছে সাফের আসর, এমন খবর চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ৭ দলের এই প্রতিযোগিতা নিয়ে গুজবে কান না দিতে পরামর্শ বাফুফের। অফিসিয়ালি আমার জানা মতো এখন পর্যন্ত সাফ থেকে আমাদের কোনো কিছু জানানো হয়নি। এখনও যদিও বা চূড়ান্ত হয় নাই, কিন্তু সম্ভাবনা খুবই ভালো বাংলাদেশে হওয়ার জন্য। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।